হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে ওয়েলকাম করছি নেক্সট পেজের আরেকটা পেজে। তো আজকে আমরা একটা আনবক্সিং ভিডিও করব। একটু ডিফারেন্ট হবে বিকজ আনবক্সিং ভিডিও সবসময় নতুন প্রোডাক্টের হয়। আমি আজকে একটা ওল্ড প্রোডাক্টের আনবক্সিং করব, সেটা হচ্ছে ইয়ারবাডস। এজ ইউ ক্যান সি, এই প্রোডাক্টটা আমি ইউজ করেছি কারণ আমি আসলে আনইউজ প্রোডাক্ট রিভিউ করাটা পছন্দ করি না। সো এটা আসলে পেইড না। সো এটা একটা নন পেইড আনবক্সিং ভিডিও। এটা আমার নিজের পারচেস করা। আমি এটা অ্যামাজন থেকে পারচেস করেছি অ্যান্ড আমি ইউজ করেছি অলমোস্ট 1 ইয়ার। তো আমি ইউজড প্রোডাক্টের রিভিউ করছি আজকে বিকজ অনেক ভালো ভালো প্রোডাক্ট থাকে যেগুলো আসলে মানুষের নলেজের মধ্যে আনা হয় না। সো আই থট যে আমি শেয়ার করি, হয়তো বা আপনাদের বিবেচনা আসতে পারে, ভালো লাগতে পারে। তো প্রোজ অ্যান্ড কনসগুলো আমি বলবো। সো এইটা হচ্ছে গিয়ে ক্লিপসের একটা ইয়ারবাড। ক্লিপস সম্বন্ধে আমরা যারা ভিডিও দেখছি হয়তো বা অনেকেই জানি, আবার অনেকে নাও জেনে থাকতে পারি। সো প্রিমিয়াম সেগমেন্টের যে অডিও ব্র্যান্ডগুলো আছে, জামো, ক্লিপস, বেস বা বোস যেগুলোকে আমরা বলি, আরও অনেক প্রিমিয়াম ব্র্যান্ডের যেই সেগমেন্টটা পড়ে। তো প্রিমিয়াম ব্র্যান্ডের ভিতরে বা প্রিমিয়াম লাউড স্পিকার যারা প্রডিউস করে তাদের ভিতরে কিন্তু ক্লিপস খুব ফেমাস। তো এটা একটা ইউএস কোম্পানি। যারা জানেন তাদেরকে তো বলার কিছু নেই, যারা জানেন না তাদের জন্য বলছি যে ইউএস বেসড কোম্পানি। সো এই প্রোডাক্টটা T5টা এটা কিন্তু রিলিজ হয়েছে আজকে বেশ কিছুদিন হয়ে গেছে অলমোস্ট। আমি যদি বলি যে এটা বোধহয় 2000-এর দিকে, বোধহয় 2020-র দিকে বোধহয় রিলিজ করা প্রোডাক্ট। এখন মার্কেটে এটা T5-এর সেকেন্ড ভার্সন চলে এসছে। তো আমি আজকে এটা রিভিউ করছি বিকজ এই প্রোডাক্টটা যখন মার্কেটে রিলিজ হয় এটা কিন্তু এয়ারপডসের কম্পিটিশন ছিল। সো তখন এটার প্রাইসিং ছিল 20,000, আমাদের বাংলা টাকাতে 20,000 ছিল। এখন এটার প্রাইসিং কিন্তু অ্যামাজনে ডিসকাউন্টেড প্রাইসিংয়ে 10,000-এর মতো পড়ে। তো কেন আমরা এটা দেখছি বা কেন আমরা এটা কিনতে পারি, রিজন কী হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। কমন প্র্যাকটিস যেটা মার্কেটে আমরা দেখি, যে মার্কেটে আমাদের এখানে অ্যাঙ্কার, তারপর অনেক চাইনিজ ব্র্যান্ড মানুষ ইউজ করে, JBL ইউজ করে অনেকে, উইচ ইজ গুড, বাট JBL এখন প্রচুর কপি হয়। সো যেটা হয় যে কমন ব্র্যান্ডগুলো ইউজ করে এটা আসলে রিসেল ভ্যালুটা ওইভাবে পাওয়া যায় না, কারণ নতুন প্রোডাক্টে যদি অনেক কম প্রাইসিং হয় আপনি তখন বেশি প্রাইস দিয়ে সেকেন্ড হ্যান্ড জিনিস কেন কিনবেন, রাইট? সো প্রিমিয়াম প্রোডাক্ট ইউজ করলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায়। এটা আমি ভিডিও লাস্টে বলবো। তো এগুলো বাদ দিয়ে আমরা এখন আনবক্সিংয়ের মধ্যে চলে যাই। সো লেটস গেট ইন। ওকে, তো শুরু করছি। ফার্স্টেই আমরা দেখছি বক্সের আউটলুকটা। তো বক্সের ভিতরে যেটা দেখা যাচ্ছে যে প্রোডাক্টের ডেসক্রিপশন দেওয়া আছে, লেখা T5 ওয়্যারলেস, যেটা লেখা ইয়ারবাডস, ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। আর উপরে ওদের কিছু ফিচার্স দেওয়া দেখা যাচ্ছে কিনা, চার্জিংয়ের ইস্যুটা লেখা যে 8+24 আওয়ার্স। এইটা তারা কেন বলছে? এটার ব্যাপারে তারা বলছে যে ইয়ারবাডস যেগুলো আছে, যে বাডস যেগুলো আছে, বাডসের ব্যাকআপ হচ্ছে 8 আওয়ার্সের। আর বক্স যেটা আছে, কেসিং যেটা আছে, কেসিংয়ের ব্যাকআপ হচ্ছে 24 আওয়ার্সের। সো আপনি যদি একবার ফুল চার্জ করা ইয়ারবাডস নিয়ে বের হন, এটা 8 আওয়ার্স পর্যন্ত চার্জ থাকবে। আর এটা যদি আমি বক্সে রেখে দিই, একটা এমটি ইয়ারবাডস একটা কেসিংয়ের মধ্যে রেখে দেওয়ার পরে এটা 3 টাইমস ফুল চার্জ করা যাবে। সো দ্যাট ইজ হিউজ। তো যে সময়টা এটা রিলিজ পাওয়া এয়ারপডসের কম্প্যারিজন হিসেবে কিন্তু তখন এটা 8 আওয়ার্সই কিন্তু অলরেডি বেশি চার্জিং টাইম সে প্রোভাইড করছে। এবং এটা আমার নিজের টেস্ট করা, বিকজ এটা চার্জিংয়ের ক্যাপাসিটি দিয়ে যদি আমি বলি, দিস ইজ এ ভেরি স্ট্রং ইয়ারবাডস। এটার আসলে চার্জ আমার রান আউট হওয়ার কারণে চার্জে দিতে হয়েছে এরকম ইনসিডেন্ট খুব কমই মনে পড়ে। একদম অ্যাকিউরেটলি মিলে যায় ওদের চার্জিংটা। ইনফ্যাক্ট এখনও এটার চার্জিং ঠিক আছে। আর এদিকে বক্সের এই সাইডে ডাইমেনশনসগুলো দেওয়া, ডাইমেনশনসের ভিতরে কী কী পাচ্ছেন এই বক্সের ইনসাইডে সেটা আমরা খুলে দেখবো। যে কেসিং থাকবে, ম্যানুয়াল থাকবে, ইয়ারবাডস থাকবে, এক্সট্রা টিপস থাকবে, ওয়ারিং থাকবে চার্জিংয়ের জন্য। তো এগুলো আমরা পাবো। আর ব্যাক সাইডের দিকে আরও কিছু ডিটেলস দেওয়া, যে কী কী সাপোর্ট করবে, কী করবে না। তো এখানে ওরা এই প্রোডাক্টের ব্যাপারে কিছু জিনিস ওরা লিখে দিয়েছে যেটার সাথে আমি একমত, কোনোটার সাথে আমি একমত না। এটা আমরা ধীরে ধীরে বলতেছি। সো আমরা ওপেন করি। সো ওপেন করে ফেলতেছি ক্লিপস T5 ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস। তার আগে একটা জিনিস দেখাই, ক্লিপসের কিন্তু এটা হচ্ছে ওদের নিজস্ব সিল। সো যখন এটা আসবে বক্স কিন্তু সিল থাকবে। আমি যেহেতু ইউজ করে ফেলেছি, সো এটা খোলা। তো এখন আমি এটাকে ওপেন করে ফেললাম। অ্যান্ড ইয়েস, টাডা,
এটা হলো বক্সের উপরে ওদের সেই প্রোডাক্টের ব্যাপারে ওদের যে ব্র্যান্ডের কথাগুলো লিখে, ব্র্যান্ডের মটো সেটা লিখে দিয়েছে যে ট্রু কমফোর্ট, ট্রু পারফরমেন্স, ট্রু ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড ট্রু ইউ। সো এটার ফার্স্টের সাথে আমি এগ্রি করতেছি, সেকেন্ডটার সাথেও এগ্রি করতেছি। ট্রু পারফরমেন্স ইজ অলসো ওকে, ট্রু ইন্ডিপেন্ডেন্স ওকে, বাট ট্রু ইউ এর সাথে আমি এগ্রি করতেছি না, বিকজ এটা ইয়ারবাড হিসেবে এটার যে ভয়েসের যে ফাংশনটা থাকার কথা বলার ফাংশনটা খুব একটা স্ট্রং না। বাট যেহেতু ওরা অডিও ফাইল ক্যাটাগরির মধ্যে পড়ে, ওরা লাউড স্পিকারে খুবই ফেমাস ওদের সাউন্ডের জন্য, ওদের মিডসের জন্য। সো ওই দিক থেকে চিন্তা করলে দ্য হেডফোন ইজ ভেরি স্ট্রং। সো ওপেন করে ফেললাম। সো ফার্স্টেই আসলে হচ্ছে ম্যানুয়াল। সো ম্যানুয়াল আমরা পেলাম, যেটা পাওয়ার কথা ছিল। ম্যানুয়াল সাইডে রেখে দিই, এদিকে না এই সাইডে রাখি, তাহলে ভালো হবে। সো ম্যানুয়ালটা আমি এদিকে রাখলাম। এটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে ওদের যে এক্সট্রা টিপস যেগুলো দিচ্ছে ওইটার ব্যাপারে ওরা লিখে দিয়েছে যে কোনটার সাইজ কত, বাকি ডিটেলসটা দেওয়া আছে। সো এটাও আমার লাগবে না, এটাও আমি রেখে দিচ্ছি। আর এরপরই আমরা পাচ্ছি হচ্ছে হেডফোন। এটা একটা প্রিমিয়াম লুক। এটা কিন্তু আমার অলমোস্ট 1 বছরের উপরে ইউজ করা, স্টিল ইউজ সি যে এটা কিন্তু একদম ফ্রেশ আছে এবং যে কন্ডিশনে আছে এটা আসলে কোনো চেঞ্জ নাই। এটা বিল্ড কোয়ালিটি এত ফ্যান্টাস্টিক, এটা আসলে আপনারা হাতে নিলেই বুঝতে পারবেন। একদম গ্লসি যেরকম ছিল অ্যাজ লাইক নিউ ওরকমই আছে। আমি আরও দেখাই, এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিপ আর এটা হচ্ছে লুক। সো এই দুইটা হচ্ছে বাডস। সো অসাধারণ দেখতে, অসাধারণ। অ্যান্ড একটু কানের থেকে বাইর হয়ে থাকে, বাট এইটার জন্য আমি বলতেছিলাম যে ওরা যে বলে দিচ্ছে যে ট্রু কমফোর্ট, আমি কমফোর্টে এগ্রি করি, বিকজ আপনারা খেয়াল করলে দেখবেন যে এইটার এই বাডসটা একটু ওভাল শেপের, আনলাইক আদার্স এটা কিন্তু গোল না। সো ওভাল শেপের হওয়ার জন্য যেটা হয় যে এটা কিন্তু এত স্মুথলি ইয়ার ক্যানেলের মধ্যে ফিট ইন করে যায়, এটা আসলে অনেক সময় লং টাইম পরে থাকলে ফিলই করা যায় না যে আমি কিছু পরে আসি। সো দ্যাট ইজ ওয়াই এটাতে ওরা যে বলছিল উপরে কী বলছিল, ট্রু কমফোর্টের সাথে আসলে যায়, ইন্ডিপেন্ডেন্সের সাথেও যায়। কান পরে থাকলে যেহেতু আমরা ভুলে যাই, সো আসলে খেয়াল থাকে না, এটা নিজের বডি পার্টি মনে হয়। এবং যদিও এটা কানে পরার পরে অনেকখানি বের হয়ে থাকে, আপনার অনেক ভিডিওতে দেখবেন, স্টিল এটা পড়ে যাওয়ার মতো কোনো ভয় কাজ করে না। আর পারফরমেন্স নিয়ে আমি আর ডিটেলসে বলতেছি একটু পরে। আর ট্রু ইউ আমি তো বললামই যে আসলে কথা বলে আমি শান্তি পাই না, কারণ এটা নিয়ে কথা বললে ফ্যাস ফ্যাস শব্দ করে। সো এটা ভয়েসের জন্য এটা খুবই উইক। আর এইটা হচ্ছে কেসিং। সবচেয়ে অস্থির জিনিস হলো এটার কেসিংটা ফুললি মেটালের, একদম ফুল মেটালের। সো নাইস। আর এটা জিপোর শেপে বানানো। তো প্রথম যখন রিলিজ হয় ওরা এটা প্রমোশনের সময় সাথে জিপই দিয়ে দিত, আমি যেটা জানি। আমি তো বাংলাদেশে আছি, সো এই প্রোডাক্টগুলো আমাদের এখানে পাওয়া যায় না, এগুলো আনা একটু হ্যাসেল হয়ে যায়। বাট স্টিল এখন অনেক ওয়েজ আছে, আপনি ফেসবুক থেকে ইজিলি কমেন্ট অর্ডার করতে পারেন, অনেক গ্রুপের মাধ্যমে আনা যায়। আমিও একটা গ্রুপের মাধ্যমে এনেছিলাম। তো আমার আনতে 10,000 টাকা মতো খরচ হয়েছিল। এইটা এই যে হেডফোনটা বা ইয়ারবাডসটা, এই ইয়ারবাডসটা কিন্তু এএনসি সাপোর্টেড না। এএনসি সম্বন্ধে আপনারা জানেন, তাদেরকে তো বলার কিছু নেই, যারা জানেন না তাদেরকে জানাচ্ছি। এএনসি মানে হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন টেকনোলজি। হ্যাঁ, তার মানে রিসেন্ট ইয়ারবাডসগুলোতে আমরা যেটা দেখি যে ইয়ারবাডস পরার পরে ও নিজে একটা ফ্রিকোয়েন্সি ক্রিয়েট করে যেটা দিয়ে সে বাইরের নয়েজকে ব্লক করে দেয়। সো একদম ডেড একটা কন্ডিশন তৈরি হয়। সো আপনি চেলেও বাইরে কিছু শুনতে পাবেন না। এটা একদিকে যেরকম ভালো, আপনার খুব ভালো লাগবে, আপনি হেডফোন ছাড়া বাইরে কিছু শুনতে পাবেন না। আরেকদিকে খারাপ হলো যে অনেক সময় আপনারা পরে হাঁটা দিবেন রাস্তাতে, গাড়ি ঘোড়া চাপা দিয়ে চলে যাবে। সো আপনারা জানার আগে হয়তো বা ডেড হয়ে যাবেন, একবারে সরাসরি দেখা হয়ে যাবে আমাদের আল্লাহর সাথে। তো এটা তো আমরা চাই না। সো আমার কাছে মনে হয় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকার চেয়ে যে সময়তে যে টাইম ফ্রেমে এটা বের হয়েছিল ওই সময় অনুসারে ঠিকই আছে, থাকা ভালো। কারণ এটার সেকেন্ড ভার্সনে এএনসি আছে, বাট দ্যাট ইজ কাস্টমাইজেবল, যে আপনি ওইটাকে ইচ্ছা মতো লেভেল কন্ট্রোল করতে পারবেন। এটা হচ্ছে ক্লিপসের সব কিছু সময়তেই যে জিনিসটা হয় যে এটার সাথেও আপনি এটার সাথে একটা অ্যাপ আছে ওদের, গুগল থেকে নামায় ওই অ্যাপটা সিঙ্ক করে নিতে হয়। সো অ্যাপ দিয়ে আপনার সাউন্ড কাস্টমাইজ করা যায়। সো যেহেতু ওরা অডিও ফাইল গ্রেডেড কোম্পানি, সো ওরা চায় যে আপনার মিউজিকের পারফরমেন্সটা যেন 100% থাকুক। সো ওটাই তারা ট্রাই করে। ইকুয়ালাইজার দিয়ে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সাউন্ডের যে প্যাটার্নটা, কম্বিনেশনটা চেঞ্জ করতে পারেন। হাই কত হবে, মিডস কত হবে, লো কত হবে, সব চেঞ্জ করা যায়। বাট এটাতে এএনসি নাই। সো এটা একটা আমি কনস বলতে পারি। বাট দেন এগেইন সবচেয়ে মজার বিষয় হলো যে এই হেডফোনটা কিন্তু আপনার যে ওয়াটার রেজিস্ট্যান্টের যে প্যারামিটারগুলো, সার্টিফিকেশনগুলো আমরা কি জানি, মনে হয় অনেকেই আমরা জানি না। সো ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য কিছু কী বলবো সার্টিফিকেশন ফলো করা হয়। তো IPX4 কিন্তু এটা IPX4 সার্টিফাইড। তার মানে হচ্ছে এটা স্প্ল্যাশ প্রুফ।
হ্যাঁ, এটা ওয়াটারপ্রুফ বলতে গেলে আবার ওয়াটারপ্রুফের বিভিন্ন ভ্যারিয়েশন আছে, এটা বলে দেওয়া ভালো। তো IPX4 এর কথা অনেকেই IPX সার্টিফিকেশন শুনেই বলবো আচ্ছা তাহলে কানে পরে পানিতে ঝাঁপ দিয়ে দিই, সেরকম কিন্তু ব্যাপারটা না। IPX এর অনেক সার্টিফিকেশন লেভেল আছে। IPX4 মানে হচ্ছে এটা স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট অ্যান্ড সোয়েট প্রুফ, মানে আপনি এটা কানে দিয়ে জিম করতে পারবেন, লাফঝাপ করতে পারবেন, এটা হয়তো বা ঘামে কোনো প্রবলেম করবে না। কিন্তু IPX5 বা 6 সার্টিফাইড না। IPS5 হলে কিন্তু এটা আরেকটু বেশি প্রেশার নিতে পারতো ওয়াটারে, আর 6 হলে আপনি এটা পরে পানিতে জাম্প করতে পারতেন। তো পানিতে জাম্প করা যাবে না, বাট এটা পরে আপনি সারাদিন স্পেন্ড করতে পারবেন, বৃষ্টি শুরু হয়ে গেলে কোনো প্রবলেম নেই। সো দ্যাট ইজ ভেরি গুড থিং অ্যাবাউট ইট। এয়ারপডস যে সময় বের হয় তখন কিন্তু এয়ারপডস ওয়াটারপ্রুফ বলা হতো, কিন্তু IPX সার্টিফিকেশন ছিল না। সো ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে কিন্তু সে অলরেডি এয়ারপডস হচ্ছে স্ট্রং, 3 আওয়ার্সে বেশি দিচ্ছে। আর যদি আমি কানেক্টিভিটি বলি, এটা কানেক্টিভিটি কিন্তু এক্সিলেন্ট। আপনি যখন এটাকে রাখবেন খুলে, এটার ভিতরে যখন রাখবেন, এখন তো রিসেট করা আছে, যখন আপনি রাখবেন ফার্স্ট টাইমে কানেকশন করতে একটু হ্যাসেল হতে পারে। সো আমি রাখলাম। সো দেখেন অলরেডি 3টা লাইট দেখা যাচ্ছে, এটা হচ্ছে চার্জিংয়ের প্যারামিটারটা, তার মানে এখন ফুল চার্জ আছে। আর এখানে রেড জ্বলতেছে মানে হচ্ছে হেডফোনটা বাডসগুলো চার্জ হওয়া শুরু হয়ে গেছে। যতটুকুই চার্জ কমছে রাখার সাথে সাথে আবার সেটা রিফিল হয়ে যাবে। সো এটাকে এভাবে বন্ধ করা যায়, ইটস ভেরি নাইস। আপনি খুললেন, বন্ধ করে দিলেন, আবার খুললেন, আবার বন্ধ করে দিলেন। এই জিনিসটা খুব মজার একটা ব্যাপার। তো যেটা বলছিলাম যে এইটার চার্জিং নিয়ে কথা বলছিলাম, সো চার্জিং ইজ ভেরি গুড। আর ওয়াটার রেজিস্ট্যান্সের কথা বললাম। এখন যে জিনিসটা হবে যে আপনি যখন মিউজিক শুনবেন, দ্য মেইন থিং ইজ অ্যাবাউট মিউজিক না। তো মিউজিকের ব্যাপারে যে জিনিসটা হয় যে ক্লিপস অলওয়েজই আপনাকে ন্যাচারাল একটা সাউন্ড দেয়। ন্যাচারাল সাউন্ড দেওয়ার কারণে যে জিনিসটা হয় যে যারা মিউজিক করেন তারা বুঝবেন, বা হয়তো বা আমিও মিউজিক করতাম, আমি একসঙ্গে ড্রামস বাজাতাম। সো ন্যাচারাল সাউন্ড আর্টিফিশিয়াল সাউন্ডের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স ফিল করা যায়। যখন আপনি লাইভ কনসার্টে যাবেন, যখন আপনি গান শুনবেন, আর ওই গানটা যখন আপনি রেকর্ডিং শুনবেন, আপনার কাছে একটু ডিফারেন্স ফিল হবে। তো এই হেডফোনটাতে আপনার সবচেয়ে মজা হলো যে সে